বাসি ভাত কিংবা বেঁচে থাকা ভাত দিয়ে তৈরি করে ফেলুন দুর্দান্ত নাস্তা রেসিপি। আমার এই রেসিপি আজকে দেখে আপনারা আর কখনোই ভাতটা ফেলে দিবেন না, আমি আশা করছি। এত মজাদার এই রেসিপি আপনি না খেলে বুঝতেই পারবেন না। একবার তৈরি করে খেয়ে দেখবেন কত মজাদার, যেটা আমার মা দাদিরা তৈরি করতো। আর এখন এত সুস্বাদু আপনি রান্না করেই খেয়ে দেখবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ ভাত নিয়েছি, আর আদা নিয়েছি হাফ চা চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, আর পেঁয়াজ কুচি নিয়েছি 2-3টা। আর এখন আমি এর ভিতরে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনি যতটা ঝাল খাবেন ঠিক ততটাই কাঁচামরিচ দিয়ে দিবেন। আর আটা কিংবা ময়দা, আমি এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, তো আপনি আপনার স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। তো অবশ্যই এটা ভালো করে মেখে নিতে হবে। আর আরও অনেক মশলা আপনি দিতে পারেন, জিরার গুঁড়া কিংবা ধনিয়ার গুঁড়া। আমি এতগুলো আর ব্যবহার করলাম না, কারণ এত মশলা আমার কাছে ভালো লাগে না। তো এ পর্যায়ে আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ে সামান্য পরিমাণ ঘি নিয়েছি। এটা ভালো করে কড়াইয়ে একটু মুছে নেব। ঘিয়ের পরিবর্তে আপনি রান্নার তেলও দিতে পারেন, ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর যে দেখুন আমি মেখে রাখা ভাতটা সুন্দর করে এর উপরে বসিয়ে দিচ্ছি। জাস্ট রুটির মতো এরকম সমান করে আমি এটাকে বসিয়ে দেব, বসিয়ে চুলায় বসিয়ে দেব। এই তো বসানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি এখন চুলায় বসিয়ে দেব। অবশ্যই চুলায় বসিয়ে দেওয়ার পরে চারপাশে একটু তেল কিংবা ঘি ছড়িয়ে দিবেন। তো না দিলেও হয়, আপনি তেল ছাড়াও রান্না করতে পারেন, সেটারও কিন্তু দারুণ স্বাদ। আর ঘি দিলে একটা আলাদা ফ্লেভার আসে, খুব স্বাদ লাগে। আর আমার মা দাদিরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতেন, এত মজা লাগতো, খুব মজা লাগতো। আগের দিনে এই রেসিপিটা খুব বেশি তৈরি হতো। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। সত্যি আপনি রান্না না করে খেয়ে এটা কিন্তু বুঝতেই পারবেন না কতটা মজাদার এই রেসিপিটা। এরপর যে দেখুন নিচের অংশটা যখন হয়ে আসছে, তখন আমি উল্টিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু দারুণ আসছে। এটা ঘি কিংবা তেল যদি দেন তাহলে কালারটা কিন্তু এতটা সুন্দর হবে। আর আপনি তেল ছাড়া যদি বানান সেটাও কিন্তু স্বাদটা অনেক ভালো হবে, কিন্তু কালারটা এত সুন্দর আসবে না। তো এরপর যে দেখুন আমার এটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি বেঁচে থাকা ভাত দিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি করে ফেলেছি বিকালের জন্য। তো এই যে দেখুন নাস্তাটা কিন্তু দারুণ খেতে। অবশ্যই ট্রাই করবেন এই নাস্তাটা একবার তৈরি করে খাওয়ার জন্যে। আর আমার এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।